নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আজকে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে ভারত খেলতে নেমেছিল গৌহাটিতে আফগানিস্তানের বিপক্ষে। সেই ম্যাচের স্কোর এবং সুনীল ছেত্রী আজকে 150তম ম্যাচ খেলে ফেললো, তো তাই নিয়ে কিছু বিশ্লেষণ করবো। তোমরা লাইক, শেয়ার আর কমেন্ট করো যাতে আমি আরও ভালো ফুটবলের খবর বানাতে পারি। আর যারা চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা টুংটাং করে দিও যাতে তোমরা অল নোটিফিকেশন পেতে থাকো এবং সব ফুটবলের খবর দেখতে থাকো। সুনীল ছেত্রী আজকে ভারতের হয়ে 150তম ম্যাচ খেলতে নেমেছিল গৌহাটিতে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচে। সেই ম্যাচে সুনীল ছেত্রী গোল করেছে প্রথমার্ধে পেনাল্টি থেকে, কিন্তু গোল করলে কী হবে, আফগানিস্তানের বিপক্ষেও ভারত হেরে গেছে এই ম্যাচ 2-1 গোলে। মানে ভাবা যায় না এরকম একটা স্কোর। ভারতের থেকে প্রায় 50 ধাপ পিছিয়ে থাকা দেশ আফগানিস্তান, যাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, যাদের ফুটবলাররা নিজের দেশেও ঠিকঠাকভাবে খেলতে পারে না, তারা বাইরে থাকে। তো সেই দেশের বিপক্ষে ভারত ম্যাচটি 2-1 গোলে লস করেছে। এবং শুধু তাই না, ভারতের আইএসএল খেলা কোটি কোটি টাকার প্লেয়াররা আফগানিস্তান ফুটবলারদের কাছে একবারে মিহমান লেগেছে। সারা ম্যাচে কিন্তু আফগানিস্তান দাপট দেখিয়েছে, সেখানে ভারতের নামি দামি ফুটবলাররা কিন্তু একেবারে স্লান ছিল। এবং ভারতের কোচ ইগর স্টিমাচের কিন্তু কোনো প্ল্যান বি ছিল না এই ম্যাচে। 60 মিনিটের মাথায় ইগর স্টিমাচ একসাথে 3টে ফুটবলারকে পরিবর্তন করে, ব্রেন্ডন ফার্নান্ডেজ, সুনীল ছেত্রী এবং লেস্টান কোলাসো। এই 3টে ফুটবলার পরিবর্তনই ভারতের হয়ে কাল হয়ে দাঁড়ায়। খেলার মুভমেন্টের মধ্যে যেই 3জন ফুটবলার নেমেছিল, মহেশ, অনিরুদ্ধ থাপা এবং ছাংতে, এই 3জন কিন্তু খেলার মধ্যে আর ফিরতে পারিনি এবং সেই জন্য ভারত যথেষ্ট চাপে পড়ে যায় এবং প্রথম গোলটিও খেয়ে যায় সেই সময়। তারপরে 88 মিনিটে দ্বিতীয় গোলটি করে আফগানিস্তান পেনাল্টি থেকে, এবং তার জন্যে 100% ভুল ছিল গুরপ্রীতের। পেনাল্টি বক্সের মধ্যে আফগান ফুটবলারটি যখন বলটি পায় তখন কিন্তু রিসিভ ভালো ছিল না, বলটি মাঠের বাইরে চলে যায়। তা সত্ত্বেও গুরপ্রীত তার উপর উড়ে গিয়ে ফাউল করে বসে এবং সেটি সোজা পেনাল্টি দিয়ে দেয় রেফারি, এবং তা থেকে আফগানিস্তান গোল করতে ভুল করেনি। এই ধরনের ভুল কিন্তু গুরপ্রীত প্রায়শই করে থাকছে। এবং এবারের এশিয়া কাপের ম্যাচেও দেখা গেছিলো অস্ট্রেলিয়ার বিপক্ষেও একটা জঘন্য আউটিংয়ের জন্য ভারত কিন্তু গোল খেয়েছিল। গুরপ্রীতকে খেলানো হচ্ছে, বিশালকাইত ভালো ফর্মে থাকার পরও ইগর স্টিমাচ কিন্তু তাকে খেলাচ্ছে না। এছাড়া ইগর স্টিমাচ ডেভিড এবং লালদিন জুয়ালা, লালবিয়াকিনার মতন আই লিগে রেগুলার গোল করা স্ট্রাইকারদেরকেও জাতীয় দলে ডাকার প্রয়োজন মনে করেন না। ইগর স্টিমাচকে বছরে 2.5 কোটি টাকা করে দিয়ে পোষার কোনো মানে হয় না এআইএফএফের। তার কোনো পারফরমেন্স নেই। লাস্ট 6টা ম্যাচে একটা মাত্র গোল করেছে ভারত, কিন্তু যারা গোল করছে আই লিগে তাদেরকে দলে ডাকার প্রয়োজন মনে করে না। এত সুযোগ সুবিধার পরও আফগানিস্তানের মতন টিমকে হারাতে পারে না। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে হারিয়ে আর কতদিন নিজেদের নামে জয়ডাক পেটাবে ইগর স্টিমাচের ভারতীয় দল। এরকম পারফরমেন্স যে কোনো ভারতীয় কোচই দিতে পারবে। তো সময় এসেছে ভারতীয় দলের কোচ পরিবর্তন করা। এই ছিল আজকের খবর। আবার তোমাদের সাথে কাল দেখা হবে।